নোয়াখালী জেলার ৯টি উপজেলা ও ৯৩টি ইউনিয়ন জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন সংযোগ সড়ক। এ ৫২১ বা সুন্দরপুর কাদিরপুর সড়কটি তার মধ্যে অন্যতম। এটি নোয়াখালী জেলার ২টি উপজেলার ৩টি ইউনিয়নকে সংযুক্ত করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ২০২৩ সালে এটিকে গ্রাম্য সড়ক থেকে ২ লেনের সংযোগ সড়কে রূপান্তর করেছে। দর্শক, আমরা এখন আছি মধ্য সুন্দরপুর গ্রামে, আর এটি কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুর ইউনিয়নের ভিতরে পড়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়ান্স এগেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A521 বা সুন্দরপুর কাদিরপুর সড়কটি দেখাবো এবং কবিরহাট উপজেলার ২ নং সুন্দরপুরের মধ্য সুন্দরপুর গ্রাম থেকে বেগমগঞ্জ উপজেলার ১৬ নং কাদিরপুর ইউনিয়নের পাক মুন্সিরহাট বাজার পর্যন্ত দেখাবো। আমরা এই মুহূর্তে আছি হাতাইল্লা হোল সাতবাড়িয়া মাদ্রাসার সামনে, যেটি মধ্য সুন্দরপুর গ্রামের ভিতরে পড়েছে। আমাদের আজকের যাত্রাপথের মোট দূরত্ব ৬.১ কিলোমিটার, আর যাত্রাপথে আমাদের ৩ ইউনিয়নের ৪টি বাজার পড়বে। আর আমরা এখন মধ্য সুন্দরপুর গ্রামে আছি। মধ্য সুন্দরপুর গ্রামের পরে পড়বে ১ নং নরোত্তমপুর ইউনিয়নের লেমুয়া গ্রাম। আমরা কিন্তু এখন আছি সুন্দরপুর ইউনিয়নের মধ্য সুন্দরপুর গ্রামে। তো দর্শক, আমরা এখন আছি কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের ভিতর, অর্থাৎ আমরা সুন্দরপুর ইউনিয়নের মধ্য সুন্দরপুর গ্রাম অতিক্রম করে কবিরহাট উপজেলার ১ নং নরোত্তমপুর ইউনিয়নের লেমুয়া গ্রামে প্রবেশ করলাম। এই লেমুয়াতে রয়েছে কবিরহাট উপজেলার গুরুত্বপূর্ণ করমবক্স বাজার, যেটি নরোত্তমপুর ইউনিয়নের অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি কবিরহাট উপজেলা ও নোয়াখালীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই বাজারে পাবেন করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি পদুয়া ও লেমুয়া গ্রামের শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আর কথা বলতে বলতে আমরা প্রবেশ করলাম কবিরহাট উপজেলার ব্যস্ততম করমবক্স বাজারে। হাতের ডান পাশে যে সড়কটি গিয়েছে পূর্ব দিকের, এই সড়ক ধরে আপনারা গেলে পদুয়া গ্রামে যেতে পারবেন। আর সামনেই হচ্ছে করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি পদুয়া ও লেমুয়া গ্রামের পাশাপাশি নরোত্তমপুর ইউনিয়নের শিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটা হচ্ছে করমবক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো করমবক্স বাজারের হাতের বাঁ পাশের এই সড়ক ধরে গেলে আপনারা নিয়াজপুর ইউনিয়নে যেতে পারবেন। আর সামনেই হচ্ছে করমবক্স ইউনিয়ন ভূমি অফিস। সামনে হাতের বাঁ পাশে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে করমবক্স ইউনিয়ন ভূমি অফিস। আগুন আইয়ের ফুল রাস্তাঘাট সেই বন্ধু সরকার আঙ্গ ভিডিও রাস্তা। তো বন্ধুরা, আমরা কিন্তু এখনো লেমুয়া গ্রামে আছি। আর এই লেমুয়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। পশ্চিমে খাল, খালের পাশে দৃষ্টিনন্দন সড়ক, আর সড়কের পূর্ব পাশটায় হচ্ছে গ্রামীণ চিত্র। আর এ ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই মনটা ভরে যায়। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগতেছে লেমুয়া গ্রামের প্রকৃতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের এই পাশটাই হচ্ছে লেমুয়া, আর ওই পাশটা অর্থাৎ উত্তর পাশটাই হচ্ছে যাদবপুর। ইতিমধ্যেই আমরা লেমুয়া গ্রাম অতিক্রম করে চলে আসলাম যাদবপুর গ্রামে। যাদবপুর গ্রামের প্রকৃতিও খুব সুন্দর। মিয়া মুন্সিবাড়ি দর্শক, গ্রামের প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সুন্দরপুর থেকে কাদিরপুর ইউনিয়নের পাক মুন্সিরহাট বাজারের দিকে। আর পাক মুন্সিরহাট বাজার আসতে সামনে আরও 2টা বাজার পড়বে, একটি হচ্ছে কালামিয়ার পোল আর অপরটি হচ্ছে মাওলানা বাজার। দর্শক, আমরা এসেছি কালামিয়ার পোল। মাজারে যাইবি? মাজারে যাইবি নাকি মাইজদির মই যাইবি? এটা হচ্ছে কালামিয়ার পোল। হাতের ডান পাশে এই সড়ক ধরে মাইজদি যাওয়া যাবে।
দর্শক, অবশেষে আমরা চলে এলাম নরোত্তমপুর ইউনিয়নের প্রবেশ পথ কালামিয়ার পোলে। কালামিয়ার পোলের পশ্চিম দিকের যে সড়কটি দেখলেন, ওই সড়ক ধরে গেলেই নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদি যাওয়া যাবে। সামনেই হাতের ডান পাশে যে সড়কটি গিয়েছে, এই সড়ক ধরে গেলে আপনারা নরোত্তমপুর, সনখোলা মাজার ও ফরাইজি বাজার যেতে পারবেন। আর আমরা এখন যে গ্রামটিতে প্রবেশ করলাম, এটি হচ্ছে উত্তর নরোত্তমপুর গ্রাম, যেখানে নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরোত্তমপুর হাজী হায়দার আলী মাদ্রাসা ও নরোত্তমপুর মাওলানা বাজার রয়েছে। আর উত্তর নরোত্তমপুর গ্রামের প্রাকৃতিক পরিবেশটাও অসাধারণ। আর খালের ওই পাশেই রয়েছে নোয়াখালী সদর উপজেলা, যেখানে 11 নং নিয়াজপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের করিমপুর গ্রামটি রয়েছে। গাছপালার জন্য ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন খালের ওই পারেই দেখা যাচ্ছে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কি সুন্দর জায়গাটা, তাই না? এক পাশে খাল, আরেক পাশে গ্রামীণ প্রকৃতি। খালের ওই পারে আবার অন্য আরেকটি উপজেলা, আর এই পারে হচ্ছে কবিরহাট উপজেলা। আসলে ক্রমাগত নগরায়নের ফলে গ্রামীণ সৌন্দর্য যেভাবে হ্রাস পাচ্ছে, আগামী 10 বছর পরে মনে হয় না বর্তমান যে গ্রামীণ চিত্রগুলো আমরা দেখতেছি, এই চিত্রগুলো আর অবশিষ্ট থাকবে। সত্যি কথা বলতে, আধুনিকতার ছোঁয়ায় গ্রামগুলো ধীরে ধীরে শহর ও নগরে পরিণত হইতেছে। আগে গ্রামের রাস্তা ছিল মেঠো পথের, আর এখনকার গ্রামের প্রত্যেকটি রাস্তায় পাকা। এখন আমরা যে সড়ক ধরে যাচ্ছি, বিগত 10 বছর আগে এই সড়কটা কিন্তু এরকম ছিল না। এই সড়কটা ছিল হয়তো কোনো মাটির রাস্তা, আর নয়তো ওয়ান ওয়ে একটি পাকা রাস্তা। তবে যাই হোক, সড়ক ও জনপথ অধিদপ্তর এই সড়কটি যেভাবে 2 লেনের পাকা রাস্তায় পরিণত করেছে, এতে করে আমার মনে হয় বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলার সুন্দরপুর, শরীফপুর, নরোত্তমপুর ও কাদিরপুর ইউনিয়নবাসী যথেষ্ট উপকৃত হয়েছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু নরোত্তমপুর ইউনিয়নের মাওলানা বাজারে চলে আসলাম। সামনেই হচ্ছে মাওলানা বাজার। আর দেখেন, মাওলানা বাজারটা হচ্ছে কবিরহাট উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ বাজার। অর্থনীতির ক্ষেত্রে আসলে প্রতিটা বাজারই গুরুত্বপূর্ণ। আর একটি এলাকার বাজার মানে ওই এলাকার একটা কেন্দ্রবিন্দু। মানুষজন সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর পরে কাজকর্ম ফেলে বিকেলবেলা চায়ের আড্ডাটা কিন্তু ওই বাজারেই দেয়। তো বন্ধুরা, মাওলানা বাজার অতিক্রম করে আমরা যাচ্ছি পাকমুন্সির হাটের দিকে। আর হাতের ডান পাশে যে মাটির রাস্তা দেখলেন, এই মাটির রাস্তা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন নরোত্তমপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামনে রয়েছে নরোত্তমপুর হাজী হায়দার আলী মাদ্রাসা। ওই পাশটা কিন্তু সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়ন। বন্ধুরা, সামনে হচ্ছে পাকমুন্সির হাট। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আমরা এখন কিন্তু বেগমগঞ্জ উপজেলার ভিতরে প্রবেশ করেছি। তো বন্ধুরা, অবশেষে আমরা কবিরহাট উপজেলার 1 নং নরোত্তমপুর ইউনিয়নকে চিরবিদায় জানিয়ে চলে আসলাম 16 নং কাদিরপুর ইউনিয়নে। কাদিরপুর ইউনিয়নের এই বাজারটির নাম হচ্ছে পাকমুন্সির হাট। তো আমরা এখন আছি পাকমুন্সির হাট, কাদিরপুর ইউনিয়ন, বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালী জেলা। আজকের ভিডিও আমাদের এই পাকমুন্সির হাট বাজার পর্যন্তই। পাকমুন্সির হাট বাজারটি কাদিরপুর ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম বাজার, যেটি কাদিরপুর ইউনিয়নের অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি নোয়াখালী ও বেগমগঞ্জ উপজেলার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তো এই দিক দিয়ে গেলে পুরন বিবি বাজার, আর আমরা এসেছিলাম এই দিক থেকে। আর এটা হচ্ছে পাকমুন্সির হাট জিরো পয়েন্টের পূর্ব দিকে আবার নরোত্তমপুর, আর এদিকটাই হচ্ছে শরীফপুর ইউনিয়নের খানপুর এলাকা। আমরা সুন্দরপুর ও নরোত্তমপুর ইউনিয়ন অতিক্রম করে চলে এলাম বেগমগঞ্জ উপজেলার 16 নং কাদিরপুরের পাকমুন্সির হাট বাজারে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। শুরু থেকে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে, অথবা কোনো সড়ক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।